নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। এবং বেলা 10টার সময় তো সেই আগুন লাগার ফলে যে গরুগুলো ঝলসে যায়, যে গরুগুলো মারা যায় তারা তো মুক্তি পেয়েছে, কিন্তু যারা ঝলসে যায় সেই ঝলসানো গরুগুলোকে এরা কিন্তু তাদের যাদের ছানা রয়েছে, মানে যাদের মানে বাছুর রয়েছে বা বাচ্চা রয়েছে, সেই সব মানে ঝলসানো গরুগুলোকেও এরা ছাড়েনি, তাদেরও এরা দুধ দুইয়েছে আমাদের সামনে অক্সিটোসিলিন দিয়ে, ইঞ্জেকশন দিয়ে। অক্সিটোসিলিন তো ভারতবর্ষে নিষিদ্ধ, তো এটা মানে একেবারে পাওয়া যায়, একেবারে লজেন্স চকলেটের মতন পাওয়া যাচ্ছে। আর এই লাইট এরা বলে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ হচ্ছে গরু, মোষ, মুরগি, ছাগল, এরা হলো প্রাণী সম্পদ। কুকুর জামায় আপদ আমি ধরে নিলাম, কিন্তু সেই সম্পদের যে দুরবস্থা, অবৈধ খাটা চলছে ছাতা করে দীর্ঘ 50 বছর ধরে। তো এখানে যারা যারা এই ব্যাপারটার সঙ্গে যুক্ত, আমি তাদের নামটা পরপর বলে যাচ্ছি। এটা হচ্ছে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এদের হাতে রয়েছে এদের কন্ট্রোল করার ক্ষমতা। তারপরে পিসিসি মানে পুলিশ না ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তারপর এসপিসিবি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এবং সর্বোপরি রয়েছে সিপিসিবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এদের এতগুলো অথরিটি তারা জানে না 50 বছর ধরে দমদমের মতো একটা আরবান জায়গায় সেখানে খাটাল চলছে, এটা কেউ জানে না, যে কারণে এরা এফআইআর নেয় না, যে কারণে এরা ওরা গরুকে রেস্কিউ করে না। আর একটা কথা বলবো, সেটা হলো মানুষগুলো, যে মানুষগুলো ঘর করেছে তাদের থেকে আঙুলে ছেঁকাও লাগবে না। আমরা বলে কোনো পোড়া ফ্রিজ বা কোনো রকম ঘরের গৃহস্থালির কোনো জিনিস আমরা দেখি, কিন্তু সেখানে তাদের সেই মানুষগুলোকে তুলে নিয়ে রাখা হয়েছে রবীন্দ্র ভবনে, দমদম রোডে রবীন্দ্র ভবনে সেই মানুষগুলোকে রাখা হয়েছে যাদের আঙুলে ছেঁকাও লাগেনি। কিন্তু পোড়া গরুগুলোকে কেউ কোনো দায়িত্ব নেয়নি। এই 4টে বডির নাম করলাম আমি, সরকারি বডি, যাদের দায়িত্ব ইমার্জেন্সির সময় মানুষগুলো, রবীন্দ্র ভবন তো হোটেল নয় বা হস্টেলও নয় কিংবা ওটা কোনো ধর্মশালা নয়, সেখানে মানুষগুলোকে অনায়াসে নিয়ে রাখা হলো যাদের আঙুলে ছেঁকাও লাগেনি। কিন্তু গরুগুলো, পোড়া গরুগুলো কি হলো প্রশাসন কিছু বলতে পারবো না আমাদের। এটা আমাদের দুর্ভাগ্য। আমি দেখলাম যে খাটালের কি অবস্থা, গোশালা, খাটাল, এগুলো কি দুরবস্থা। তাহলে প্রাণী সম্পদ ভবন আছে কি করতে? প্রাণী সম্পদ দপ্তর কি করে? এটি আমাদের সরকারের তরফ থেকে নেই। প্রাণী বন্ধু কোর্সটা আছে, যারা কিনা লাইভ স্টক মানে কুকুর বিড়াল ধরতে গেলে তাদের নাকি ঘেন্না লাগে। হ্যাঁ, এরকমই কথা শুনতে হয় প্রত্যন্ত গ্রামে ডাক্তারদের কাছ থেকে বা প্যারাভেটদের কাছ থেকে। আচ্ছা, রেজিস্ট্রেশন সিস্টেম সারা পশ্চিমবঙ্গে চালু করতে হবে। পেট রেজিস্ট্রেশন সিস্টেমটা যদি না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি ব্রিড ডগকে রাস্তায় অ্যাবান্ডন করে দেওয়া হচ্ছে অসুস্থ অবস্থায়। এর মধ্যে অধিকাংশই কিন্তু ডিলারদের ফেলে দেওয়া, অর্থাৎ সেই কুকুরটি অসুস্থ হয়ে গেছে, তার আর প্রজনন ক্ষমতা নেই, সে এখন জীবনের শেষ সীমায় এসে গেছে, হয়তো বছর 7 বয়স, তার নানা রকম রোগ ধরেছে। সেই ধরনের এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে যেমন ইলিগাল ব্রিডিং এর লাইসেন্স করতে হবে, ঠিক তেমনি ভাবে রেজিস্ট্রেশন সিস্টেম চালু করতে হবে সারা পশ্চিমবঙ্গে। শুধুমাত্র কেএমসির আন্ডারে রেজিস্ট্রেশন সিস্টেমটা আছে। আচ্ছা, এবিসি রুলসকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এবিসি রুলস মানে অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস। স্ট্রে অ্যানিমেলস যারা আছে তাদের ওপর লাগাতার যে অত্যাচার চলছে এবং তাদের জন্য AWBI বা সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া আছে তার কোনোটাকেই মান্যতা দেওয়া হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। সেই কারণে আমরা নোটাকে ধরেছি আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে, সেই ভাষা হিসেবেই আমরা নোটাকে ধরেছি। তাই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমরা সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই যে ওরা যখন ভোট দেয় না, ওদের জন্য কেউ নেই, কোনো রাজনৈতিক দলই ওদের পাশে দাঁড়ায় না, কিন্তু আমরা তো ভোট দিই যারা ওদের ভালোবাসি। তাই এবার আমরা ভোটেই এফেক্টটা ফেলতে চাই, যেন ওদের যে সুরক্ষা, ওদের বেঁচে থাকার অধিকারটা প্রতিষ্ঠিত করতে সাহায্য করে সরকার, বা প্রতিষ্ঠিত বা সুনিশ্চিত করে। সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন, আপনারা কি লিখিত আকারে সরকারের কাছে আবেদন করেছেন? আচ্ছা, লিখিত আকারে প্রকল্পগুলো আপনারা পাচ্ছেন না,
পশুদের জন্য? হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ছেড়ে হয়তো ধরুন আমি আমার লোকাল বডিজকে অ্যাপ্লাই করেছি যে কেন স্টেরিলাইজেশন ইমিউনিয়েশন হয় না, বা এইসবের জন্য আমাদের কোনো অর্ডার নেই। আমরা মিনিস্টার ইনচার্জ স্বপন দেবনাথকে ইললিগাল ব্রিডিংয়ের নোটিফিকেশান করার জন্য 150 জন মিলে সই করে আজ থেকে বছর 2 আগে পাঠিয়েছি, তার কোনো রকম কোনো উত্তর আমরা পাইনি। তবে হ্যাঁ, সরকারের কাছাকাছি পৌঁছানোর কিন্তু আমাদের কাছে কোনো রাস্তা নেই, বা আমাদের অত ক্ষমতা নেই, আমাদের অত প্রভাব নেই, তার জন্যই আমাদের এই নোটা ভোটের সিদ্ধান্ত। আচ্ছা, কলকাতা কর্পোরেশন যে মেয়রকে কোনো চিঠি দেওয়া হয়েছে যে আপনি বলেছেন? আচ্ছা, মেয়রকে আমরা চিঠি দিইনি, তবে মেয়রকে এটা তো পেপারেই বেরিয়েছিল 1,80,00,000। আপনি যে অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে তো দেখুন, আমি একটা মেল একবার করেছিলাম যে এবিসি রুলসটা কেন হয় না বা কিছু, এই নিয়ে না কোনো রেসপন্স পাইনি আমি। না, আপনাকে তো প্রথমে ওই যে আপনি যে অভিযোগটা করছেন কলকাতা কর্পোরেশনের উপরে, তাকে আপনাকে তো প্রথমে জানাতে হবে, তারপরে উনি কি বলছেন তারপরেই আপনি তারপরে বলতে পারবেন। ফল পাননি? না, আমরা জানাইনি সেভাবে অফিসিয়ালি, আমরা কোনো চিঠি দিইনি, কিন্তু তার আগে দেওয়া হয়েছিল অবশ্যই। পশুদের উপর অত্যাচার হচ্ছে কোনো একটা এলাকা ভিত্তিক না সারা রাজ্য জুড়ে? সারা রাজ্য জুড়ে। আপনার নামটা? আমার নাম দোলা সরকার। নিজেরাও করবেন না, কাউকে করতেও দেবেন না, এটা নাকি মাতৃত্ব হরণ। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা সময় এই কাজে বাধা দেওয়া হচ্ছে। অতএব ওদের ভালো রাখার আইনি একমাত্র রাস্তা হচ্ছে কিন্তু এই এবিসি রুলসের ইমপ্লিমেন্টেশন। ওদের বার্থ কন্ট্রোল যদি না করা যায় তাহলে কিছুতেই ওরাও ভালো থাকবে না, ওরা ভালো না থাকলে পরিবেশটাও কিন্তু ভালো থাকবে না। সবসময় এখানে একটা আইন বেআইন ঝামেলা ঝঞ্ঝাট প্রত্যেকটা পাড়াতে লেগেই থাকবে। তাই এবিসি রুলস 2023 কেন 2024 এখনও পর্যন্ত কোনো লোকাল বডিজ, একমাত্র বাঁকুড়ার ডিএম এই এবিসি রুলসকে ফলো করেছেন, তার বাইরে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তের কোনো লোকাল বডিজ এই এবিসি রুলসকে কোনো রকম মান্যতা দেয়নি। তাই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে, তার জন্য আবার আপনি আলাদাভাবে বলার জন্য আর অপেক্ষা রাখে, সেই অর্ডারটাকেই তো মান্যতা দেওয়া উচিত ছিল। কেন এবিসি রুলসের জন্য তারা যে এনজিওগুলোকে ঠিক করেছে, সেই এনজিও কটা কেস করেছে, কোথায় অর্গান প্রিজার্ভ করা হয়েছে, এই সমস্ত ডাটা রেকর্ড আছে কি দেখাতে পারবে খুব সঠিকভাবে? আর এবিসি রুলসের যেভাবে করার কথা এবিসি সেন্টার উইথ সিসিটিভি ক্যামেরা, সেরকম কোনো এবিসি সেন্টার কোথাও নেই। ধরে কোনো একটা জায়গায় গিয়ে অপারেশন করায়, অনেকের আবার পেটের নাড়িভুড়িও বেরিয়ে যায়। অতএব আমরা চাই এবিসি 2023-তে যে এবিসি রুলস বেরিয়েছে তার প্রপার ইমপ্লিমেন্টেশন সরকার করবে এবং যত্ন সহকারে করবে। আচ্ছা, কলকাতা কর্পোরেশনে কোনো ডেপুটেশন দেওয়া হবে এই বিষয়টা নিয়ে? আমরা একটা ডেপুটেশন দেওয়ার কথা ভেবেছি। দেখুন, ভোট এখন এই অসুবিধা, এখন আমাদের এগোতেই দেয় না। আমরা যে কোনো ডেপুটেশন দেবো আমাদেরকে সর্বক্ষণ বাধা দেয়। পুলিশকে আমরা পারমিশন চাইলে একটা মিছিলেরও পারমিশন পাই না। আমরা কোথা দিয়ে করব? আমরা ভেবেছিলাম আমরা প্ল্যানের লিস্টে একটা এই নিয়ে অবস্থান বিক্ষোভ করব, আমাদের কোনো পারমিশন দেয়নি। প্রতি মুহূর্তে কোনো না কোনো কারণে আমাদের আটকে দেয়। আমি দেখা করতে যেতে পারি না। আচ্ছা, একটা কথাখানি বলবো ম্যাডাম, কন্ট্রোল রুলস 2001-এ প্রথম নোটিফিকেশনটা হয়, আজ 2024, 23-এ আরেকটা, ওটাকে আরেকটুখানি সংশোধন করে একটু পরিমার্জন করে 2023-তে আরেকটা ডগ কন্ট্রোল রুলস হয়। কিন্তু 2001 থেকে 2023 পর্যন্ত একটা ডিএসপিসিএ, যার প্রধান কাজ হচ্ছে জেলায় জেলায় কুকুরের সংখ্যা কন্ট্রোল করা, ভ্যাকসিন করা, অ্যানিমাল লাভারদের অ্যাক্টিভিস্টদের প্রোটেকশন দেওয়া, এবং মানে তাদের সঙ্গে তাদের যে ঝঞ্ঝাট হয়, যে ঝামেলাটা হয়, কুকুর যার যে ভালোবাসে তার উপরেই সমস্ত আক্রোশ গিয়ে পড়ে। মনে হয় যেন তারা সমাজ বিরোধী। এইরকম আচরণ পাড়া প্রতিবেশী সবাই করে থাকে। কিন্তু এই কাজটা কিন্তু অ্যানিমাল লাভারদের নয়। অ্যানিমাল লাভারদের কাজ হচ্ছে শুধুমাত্র তাকে খাওয়ানো, তার সঙ্গে একটা বন্ডিং তৈরি করা, যাতে অ্যাগ্রেসিভ না হয় কুকুর। এবং যখন কুকুর তুলতে আসবে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, তখন তাদের নিজের হাতে করে তারা তুলে দিতে পারে। আমরা যখন ভ্যাকসিন করি আমাদের কারুকে ল্যাশো দিয়ে বা কিছু দিয়ে ধরতে হয় না। আমরা অ্যানিমাল লাভারদের ডাকি, তারা পিঠে হাত বুলে আমরা পেছন থেকে ভ্যাকসিন করে দিই। তাহলে এই এত বড় একটা কাজ আমরা করছি সোসাইটির হয়ে, এবং মানে গভর্নমেন্ট যে আছে একটা বিরাট একটা ডিপার্টমেন্ট, AWBI, অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এবং অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, তারা তাহলে কী করছে? তারা তাহলে কী করবে? তারা কোন কাজটা করছে না? আমরা এমনকি অ্যাওয়ারনেস, মানে পাবলিক অ্যাওয়ারনেস যে তৈরি করা, যে কুকুর সম্পর্কে বা ওই অ্যানিমালদের সম্পর্কে, সেটাও কিন্তু তাদেরই কাজ, সেটাও আমরা করে থাকি। সেটা তো কলকাতা কর্পোরেশন করছে না, আর কোথাও করছে না। মিউনিসিপ্যালিটি তো প্রচুর আছে, 26টা না 27টা মিউনিসিপ্যালিটি, কেউ করছে না। আর পঞ্চায়েতে তো কোনো খবর নেই। দেখা যাচ্ছে করছে, অনেকগুলো প্রোগ্রামও করছে। হ্যাঁ, আমিও তাতে যুক্ত ছিলাম এক সময়।
তো কিন্তু কোনো মিউনিসিপ্যালিটি তো করছে না, এটা তো গোটা পশ্চিমবঙ্গ। 2030 সালের মধ্যে ভারতবর্ষকে র্যাবিস ফ্রি করতে হবে। এই মিশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে এটা একটা আন্দোলন। তো এই আন্দোলন ততক্ষণ সফল হবে না যতক্ষণ না অ্যানিমাল বার্থ কন্ট্রোল এবং প্রতি বছর তাকে ভ্যাকসিনেশন, এই কাজটা ঠিকমতো করা হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 70 থেকে 73%, 75% পর্যন্ত অ্যানিমালকে বার্থ কন্ট্রোল করলে এবং তাদের ভ্যাকসিন দিলে পরে 2030 সালের মধ্যে র্যাবিস কন্ট্রোল হতে পারে ভারতবর্ষ থেকে। কিন্তু কোথায় কি প্রশাসন কী করছে? যা কিছু করছে তো এই অ্যানিমাল লাভাররা আমাদের সীমিত সাধ্য দিয়ে আমরা লড়ে চলেছি, আমরা ঘরে বাইরে লড়াই করছি, পাড়ায় প্রতিবেশীর সঙ্গে, প্রশাসনের সঙ্গে। বাকিগুলো তো সবই আপনারা শুনেছেন। অন রেকর্ডের জন্য আপনার নামটা বলুন। আমার নাম ডক্টর মঞ্জু মণ্ডল।